শুরু করছেন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ, আল্লাহ আমি আল্লাহ রব। আল্লাহর নাম আল্লাহ এবং আল্লাহ পাক রব। এবার খেয়াল করে শুনেন, কোরআনে পাকের ভিতরে যত আয়াতের শুরুতে আল্লাহ আছে সব জায়গায় আল্লাহর ব্যাখ্যা আছে। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি নামে একটা কুরসি, আয়াতুল কুরসি আছে না? কোন জায়গায় এটা? তিনবারে আছে না কুরসি? পাকিস্তানের প্রধানমন্ত্রী জিকির করতেছে, বুঝলেন? মারহাবা শফিক সাহেব 2000, মারহাবা, একটু মারহাবা বলেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। জানে মালে বরকত দিক, আল্লাহ দুনিয়া আখিরাতের সমস্ত সমস্যা দূর করে দিক, বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিক, বলেন আল্লাহুম্মা আমিন। মা বোনরা আছে না? আলহামদুলিল্লাহ। আরেক ভাই 500 টাকা, মারহাবা। নাম বলতে নিষেধ, আল্লাহ সব দোয়াগুলি তার জন্য ইবাদত করে দাও। আচ্ছা, মা বোনরা কোন? এই যে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী জিকির করে না, এখন উনি রাষ্ট্র চালায় কখন আর জিকির করে কখন? তা উনি বলতেছেন যে আমি কুরসির জিকির করি। কুরসি কিসের জিকির করি? কুরসি। কুরসি মানে কি? চেয়ার। কুরসি মানে উনি সবসময় কুরসি কুরসি মানে আল্লাহ আমার চেয়ার যেন না নড়ে, চেয়ার ঠিক থাক, চেয়ার ঠিক থাক। ওনার জিকির কথা। আল্লাহ কয় আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন ওই সত্তা যিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর পরিচয় হলো লা তাআখুযুহু সিনা। আল্লাহ পাক বলেন আল্লাহ পাক কোনো তন্দ্রা যান না, ওয়ালা নাওম, আল্লাহর কোনো ঘুম নাই। আল্লাহ ঘুম পড়ে? ঘুম পড়ে না। আল্লাহ কিছু খান না, ঘুমান না। বড় ভাই কত দিয়ে গেল তা তো বললো না। কত? মাশাআল্লাহ, মারহাবা। কি নাম? তাজ মোহাম্মদ আরজু ভাই 500 টাকা, মারহাবা। 1000 1000, মারহাবা, দুবার ডবল। আল্লাহ কবুল করুক, জানে মালে বরকত দিক। এই যুবকরা দিলি তো আমার এই মাহফিলের টাকা আর লাগে না, তো যুবকরা সব তো তামসা দেখতেছে দাঁড়ায় পড়ে পড়ে। আরে কি রে সোহান ভাই 500 টাকা, মারহাবা। আল্লাহ তোর দানকে কবুল করুক, জানে মালে বরকত দিক, হজ করার তৌফিক দান করুক, বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিক, বলেন আল্লাহুম্মা আমিন। এখন আল্লাহ বলেন আল্লাহ হওয়ার জন্য শর্ত হইল লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক ঘুমান না, আল্লাহ পাক তন্দ্রা যান না। আল্লাহ তন্দ্রা যান, ঘুমান ঘুমান না। আল্লাহ পাকের অফিস 24 ঘন্টা খোলা থাকে। যদি কোনো ব্যক্তি আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে বান্দা আমি হাজির আছি, সাথে সাথে লাব্বাইক বলে না, বলে না? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি। লিটনের নাম এই যে মা আসে গেছে, লিটনের নাম মা 500 টাকা, মারহাবা। আল্লাহ মা খাদিজার সাথে জান্নাতের ফয়সালা করে দাও, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে জান্নাতের ফয়সালা করে দাও, দুনিয়ার সব সমস্যা দূর করে দাও, বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করে দাও, বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দাও। আল্লাহ পারে না? কই মহিলাদের আরেকটু টাকা চাচ্ছিলাম, এবার আপনারা একেবারে হ্যাঁ রুমালে একটু ধরে দেন, যার যা আছে ভাই। একদিন আপনি ইনশাল্লাহ দিয়ে দেন, তখন না দেখবেন অনেক জিতবেন। আল্লাহর রসুলের ঘর, আল্লাহর ঘর, এখানে দান করে কেউ ঠকে না। কি বলছিলাম? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর পরিচয় লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব একক মালিক আল্লাহ। হাফেজ উসমান মাশাআল্লাহ 2000, মারহাবা। হাফেজ উসমান ভাই 2000 টাকা, মারহাবা। একটু মারহাবা বলেন ভাই। আল্লাহ তার দানকে কবুল করুক, জানে মালে বরকত দিক, দুনিয়ার সমস্ত সমস্যা দূর করে দিক, আল্লাহ পরকাল বিনা সওয়াল জবাবে পার করে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? ওয়াহিদ আলী ভাইকে আল্লাহ পাক কবুল করুন। যা জিনিস কলেমায় থাকলে মুসলমান হয়, দিলে বিশ্বাস করা, জবানে স্বীকার করা, আমলে পরিণত করা, এগুলো কি আমলি কাজ না? অন্তরটাকে মুসলমান বানাবেন, তাহলে আপনার কি কি লাগবে অন্তরে? জবানটাকে মুসলমান বানাবেন, অঙ্গ প্রত্যঙ্গ মুসলমান বানাবেন। আমাদের টাকা মানুষের শরীরের ভিতরে 12টা অঙ্গ আছে। কয়টা? কত ভাই? আচ্ছা,
আমাদের শরীরে 12টা অঙ্গ আছে। কয়টা বাবা? আমাদের দেখান 12টা। বলেন। 2 হাত, 2 হাত, 2 পা, 2 কান, 2 চোখ। কয়টা? 8টা হয়ে গেছে। আমাদের খেয়াল করে মানুষের শরীরে কয়টা অঙ্গ প্রত্যঙ্গ আছে? 12টা। 2টা 2টা হলো 2টা হাত, 2টা পাও, 2টা চোখ, 2টা কান, দিমাগ, দিল, জবান, লজ্জাস্থান। এই 12টা অঙ্গ কোন ভাবে ফিট করতে হবে এটা করে হাদিসে বর্ণনা আছে। কি বলে যে আপনার এই অঙ্গগুলি কোন ভাবে চালাইতে হবে? আল্লাহ বলেন ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এই যে রহমান নাম, আল্লাহ পাকের রহমান নামের সাথে বান্দা সম্পর্ক করে দিয়ে বলেন ইবাদুর রহমান। আল্লাহর একটা নাম রহমান আছে না? রহমান। এখন আল্লাহর নাম রহমান কেন? এই রহমানের ব্যাখ্যা আল্লাহ পাক 27 পারায় সূরা রহমানের ভিতরে দিয়েছেন। আমার নাম রহমান কেন, আমার নাম রহিম কেন, আমার নাম মালিক কেন, এর ব্যাখ্যা আল্লাহ কোরআনে দিয়েছেন। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় আসছিলেন, তো মক্কায় আসার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, কোরআনের একটা আয়াত নাযিল হইল, তোমরা রহমানকে সিজদা করো। কি করো? রহমানকে সিজদা করো। এটা আয়াতে তেলাওয়াতে সিজদা তাহলে আমি পড়তাম। তখন মক্কার কাফেররা বলল যে আমরা যদি লাত উজ্জার ইবাদতের কথা বললে দোষ হয়, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আল্লাহর ইবাদতের কথা বলে, একবার রহমানকে সিজদা করার কথা বলে, এটা দোষ হয় না? এটা শিরক হয় না? কথা বলছেন নাই? প্রশ্ন বুঝছেন? এক আল্লাহ তো, তবে হিদে খালেদ আল্লাহুস সামাদ, আল্লাহ এক, আল্লাহ বেনায়াস না। এখন আমরা করলে দোষ হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলে দোষ হয় না, এবার কেমন কথা? তখন আল্লাহ পাক তাদেরকে বোঝানোর জন্য সূরা রহমান নাযিল করলেন। সূরা রহমান নাযিল করে আল্লাহ বললেন আর রহমান। আর রহমান দেখেন শব্দ একটা। আর রহমান শব্দ কয়টা? একটা। এক শব্দে এক আয়াত হয়। কোন ভাষায় কমপক্ষে 2টা শব্দ না হলে একটা সেন্টেন্স হয় না, একটা বাক্য হয় না। এরকম নাকি আমার? আলহামদুলিল্লাহ, মারহাবা। কইছে ভাই শামসুদ্দিন ভাই 10,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করুক। একটু আমিন আসতে গেছে ভাই। আল্লাহ জানে মালে বরকত দিক। আল্লাহ হজ করার তৌফিক দান করুক। বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিক। আল্লাহ তুমি কবুল করো। এরকম 10টা লোক বলি লাখখানি টাকা হইতো। আল্লাহ দেখা যাক কি বলেন। আল্লাহ পারে না? পারে? পারে। আল্লাহর নাম কি? রহমান। রহমান শব্দ কয়টা? আয়াতের শেষে দেখবে নক্ষ আছে। আর রহমান আয়াত পরিপূর্ণ। এক শব্দে এক আয়াত হয়। বুঝেন না এই কথাটা? কোন ভাষায় এটা কিন্তু হয় না, কমপক্ষে 2টা শব্দ লাগে, তাহলে একটা বাক্য পরিপূর্ণ হয়। কিন্তু আল্লাহর কালামে আর রহমান এক শব্দে এক আয়াত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুফাসসিরিন ইকরাম লেখেন এর কারণ কি? যে এক শব্দে এক আয়াত। মুফাসসিরিন ইকরাম বলেন এইটা হলো প্রথম সেন্টেন্স, প্রথম বাক্য। আর রহমান মুবতাদা, প্রেডিকেট, ভিডিও যে যে ভাষায় বুঝেন আর রহমান। পরে দেখি আছে আল্লামাল কুরআন। পরে কি আছে? আল্লামাল। তারপরে খলাকাল ইনসান আছে না? এখন খলাকাল ইনসান আগে না আল্লামাল কুরআন আগে? আল্লাহ বললেন আমি রহমান, আমার নাম রহমান, দয়ালু। তার প্রমাণ কি? আমি কোরআনের শিক্ষক। কোরআনের শিক্ষককে আল্লামাল কুরআন। আল্লাহ বলেন আমি কোরআন শিখাইছি, রসুলকে শিখাইছি আমি, জিবরিলকে শিখাইছি আমি। মারহাবা, আল্লাহ তুমি কবুল করো। আলীনুর জীবন 20,000 টাকা। নারায়ে তাকবীর। ধরে আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জানে মালে বরকত দাও, মক্কায় নিয়ে যাও, আল্লাহ বিনা হিসেবে জান্নাত দাও। আমিন। দেখি এবার 30,000 টাকা আসে কিনা। সুবহানাল্লাহ। এখন আল্লামাল কুরআন যে, তাহলে আল্লামা আল কুরআন আল্লাহ, আল্লামা আল্লাহুল কুরআন। আল্লাহ রহমান, আল্লাহ শিখাইছেন কোরআন। খলাকাল ইনসান, আল্লাহ পাক সৃষ্টি করছেন কি? মানুষ। আচ্ছা মানুষ সৃষ্টি আগে না কোরআন শিক্ষা আগে? কথা কয় না। আয়াত আছে কেমন? আর রহমান
খলাকাল ইনসান আল্লামাল কুরআন, এমন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, এমন না? মুফাসসিরিন কিরাম লেখেন এর কারণ কি? উনি লেখেন যে মানুষ প্রকৃত মানুষ হইতে হলে কুরআন শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ হয় না। মানুষ দুই ধরনের হয়, একটা হয় জন্মগত মানুষ আর একটা হয় গুণগত মানুষ। কয় রকম হয়? একটা হয় গুণগত মানুষ আর একটা জন্মগত মানুষ। মানুষের পেটের থেকে নামলে মানুষ জন্মগত মানুষ, আর আল্লাহর কোরআনের গুণে গুণান্বিত হইলে এটা গুণের মানুষ, কোরআনের গুণে গুণান্বিত মানুষ। কথা বুঝে আসলো? আমি আপনাদের কাছে একটু খোলাখুলি কথা বলবো, রাগ না হলে বলবো, রাগ হবেন না তো? এই দুনিয়ায় সর্বপ্রথম যিনি ক্লাস 1 পাস করছিলেন, উনার সার্টিফিকেটটা কি জিবরাইল দিছিল? আমার কথাটা বোঝেন নাই। ক্লাস হে ভাই একটু খেয়াল করেন। আচ্ছা ইনশাআল্লাহ এদিকে খেয়াল করেন। কি হলো? এই দুনিয়ায় যিনি ক্লাস 1 পাস করছিলেন, উনার সার্টিফিকেটটা কি জিবরাইল দিছিল? বুঝেন নাই কথা? দেই নেই। যে বিএ পাস করে তার সার্টিফিকেটটা কে দেয়? যে এমএ পাস করে তার সার্টিফিকেটটা কে দেয়? হ্যাঁ, বুঝেন নাই কথা? যে প্রথম 1 পাসের সার্টিফিকেট দিছিল উনি কোনো পাস ছিল না, গুয়াহাটি পাস ছিল? লিয়ে তো কোনোদিন ভেবে দেখিনি। ক্লাস আওলাদ ভাই 2,500 টাকা, আমার হাওয়া, আল্লাহ তার দানকে কবুল করুক, জানে মারে বার করতে হজ করার তৌফিক দান করুক, আল্লাহ খানায় কাবা জিয়ারাতে তৌফিক দান করুক। আমার এই প্রশ্নটা বুঝছেন? ক্লাস 1 এর সর্বপ্রথম যে সার্টিফিকেট ছিল উনি কোনো পাস ছিল? গুয়াহাটি পাস ছিল। তাহলে বিনা পাশেই ক্লাস 1 এর সার্টিফিকেট দিছিল। 1 এর সার্টিফিকেট হলো 2 সার্টিফিকেট ছিল, 2 সার্টিফিকেট হলো 3 সার্টিফিকেট ছিল, 3 সার্টিফিকেট হলো 4 সার্টিফিকেট ছিল। মেলে না? মেলে না? যদি কোনো ভিন্ন পদ্ধতি থেকে আমাদের বলেন, তাহলে কি বোঝা গেল? এই শিক্ষার সূচনাই হলো মূর্খতার থেকে, তাই হলো না? প্রথম যে শিক্ষা দিয়েছিল 1 এর সার্টিফিকেট, তার কোনো সার্টিফিকেট নেই, বিনা সার্টিফিকেট দিতে 1 এর সার্টিফিকেট, এই না? এই জন্যই দেখবেন একটা ছেলে যখন প্রাইমারি শেষ করে হাই স্কুলে যায় তখন সে কিছু বিদ্যা বুদ্ধি শেখে না, তখন দেখবেন যে মাঝে মাঝে সে দাঁড়ায় পেশাব করে না? করে কেন? এটা মূর্খতার বাতাসের ভিতরে আছে। ও হাই স্কুল শেষ করে যখন ভার্সিটিতে যায় তখন কি করে? করে না? করে না? করে। কেন করে? এই মূর্খতার একটা ছাপের ভিতরে আছে। আর কুরআন শিক্ষার স্বয়ং মালিক আল্লাহ। আল্লাহ বলেন আল্লামাল কুরআন, কুরআনের শিক্ষক স্বয়ং আমি আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য হ্যাঁ, এই জন্য দেখবেন কোন কুরআনের শিক্ষক দেখছেন এরকম তো বাড়তে আছে না? হ্যাঁ, যাই হোক, এই যে বিষয় আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, তাই না? ভাই অনেক শুকরিয়া আপনাদের, আপনারা ধৈর্য ধরে বসে আছেন। আমি অনেক দূর থেকে আসছি, আমাদের তো গলার উপরে চাপ, ওদের নাই কথা না, আবার চিল্লে দেবে এক জায়গায় যে